জয় যিশু। আমি শম্পা পোদ্দার বলছি। আমি প্রত্যেক মাসেই আমি রাত জাগরণীতে আসি। তা আমার আজকে ছেলে সকাল থেকে আমার ছেলেকে রয়েছে আমার সাথে, হঠাৎ করে ও কী যে মনে হলো দুপুরবেলা থেকে ও চলে যাচ্ছিল, মানে এতটাই ও রাগ হয়ে গেল। আমি শুধু প্রভুকে বলছি, প্রভু আমি যখনই আসি তোমার রাত জাগরণী করে যাই, আজকে আমি বাড়ি ফিরে যাব। আমি খুব কষ্ট পেয়েছি, প্রভুকে বলতে বলতে আমি কাঁদতে কাঁদতে যাচ্ছি। তখন ওকে বলছি, বাবা চল না, একবার চল আমার সঙ্গে চল, এই রাত জাগরণী এবার থেকে আর তোকে বলবো না, আমি একাই আসবো বলতে। তারপরে এসে খুব কাঁদছি, ও বলছে মা আমি এরকম হয়ে যাচ্ছে, আমি নিজেকেই বুঝতে পারছি না। যদি প্রভুর কাছে সব প্রার্থনা কর, সব তো ঠিক হয়ে যাবে। তাই আমি আজকে আমার ছেলে এই রাত্রিবেলায় এই রাত জাগরণীতে বসে প্রভুর কাছে প্রার্থনা করেছে, তাই প্রভুকে আমি মহা ধন্যবাদ। জয় যিশু, জয়। জোরে তালি। সবাইকে জয় যিশু। আমার নাম মলিনা মণ্ডল। আমি এসেছি ক্রাইস্ট দ্য কিং চার্চ থেকে। হঠাৎ আমি এখানে আসবো বলে এক সপ্তাহ দিয়ে জানি যে আমি ঠিক যাবো আজকে। আর দুপুরবেলায় যখন আমি কাপড় পরছি, কাপড় পরাও হয়ে গিয়েছে, হঠাৎ আমার পেটে এত যন্ত্রণা হচ্ছে যে আমি মনে হয় আর আজকে আসতে পারবো না। আমি বলছি যিশু তুমি আমাকে আসতে দেবে না আজকে? তখন আমি বাইবেলের যে রুগীদের কথা আছে, মতি 8 অধ্যায় 2 পদ, ওইগুলো কটা রুগীর কথা পড়া আছে, সেগুলো আমি সব মুখস্থগুলো বলছি আর বসে বসে বলছি, প্রভু তুমি আজকে আমাকে ওখানে নিয়ে চলো রাত্রি জাগরণীতে। আমি তোমার ধন্যবাদ, তোমার গৌরব, তোমার প্রশংসা করবো। তাই প্রভুর মহানামে আমি ধন্যবাদ দিই। জয় যিশু। আমার নাম বেলবতী হেমরাম। আমি পান্ডবা বাড়ি থেকে এসেছি। আমি কাজ করতে গিয়ে মাঠে এত কষ্ট হতো, ভারী বোঝা নিয়ে আমি হাঁটতে পারতাম না। মাঝে মনে হতো যে শিঙি মাছে কাঁটা মারলে যেরকম হতো ওর মতো হিট হয়ে আমি থাকতে পারতাম না। তো আমাদের গির্জায় গিয়ে আমি সাকরামেন্টের সামনে প্রভুকে বললাম, প্রভু আমি যেন জালাখালিতে গিয়ে আমি সাক্ষ্য দিতে পারি। আর এই যে ভারী বোঝা নিয়ে আমি যেতে পারতাম না, এত মাথার যন্ত্রণা হতো, আর আমি হিট হয়ে থাকতে পারতাম না। হিট হয়েছে আমাদের কাজ করতে পারি, হিট হয়ে আমি কাজ করতে পারতাম না। তারপর থেকে ওই প্রভুর সামনে বলার পর থেকে আমার এই মাঝে যন্ত্রণাগুলো একদম সব ভালো হয়ে, আমি সুস্থভাবে কাজ করতে পারতাম। তার জন্য প্রভুকে অনেক ধন্যবাদ জানাই। জোরে জোরে তালি। জয় যিশু। আমি বারাসাত পাড়ি থেকে এসেছি। আমি হয়তো 15-20 বছর আগে এলাকায় এসেছিলাম, কিন্তু আমি জালাখালিতে কি হয় এই এমন সেটা আমি জানতাম না। কিন্তু আমার অন্তর থেকে একটা জেগে উঠলো, আমিও প্রার্থনা বাড়িতে করি। তখন আমাকে শব্দ হলো কি তুমি যাও, জালাখালি যাও, তোমাকে যেতেই হবে। আমি সেই টানের মধ্যেই আমি এখানে আসলাম। আর আমি আরেকজনকে আমার সাথে আমার নিজেদের সংসারের থেকে নিয়ে এসেছি। দুজন কোনোদিন আমরা আসিনি, খুঁজে খুঁজে আমরা আসলাম। আর এই আসার পরে আজকে আমি প্রার্থনায় ছিলাম, তখন সকালবেলায় আমি যখন সাক্ষ্য দেবো না ভাবলাম, কেন কি সবাই তো সুস্থ হচ্ছে, সবাই তো জানে মা আছে। তো আমি জানি দেখুন মায়ের বাণী অতিরিক্ত বেশিভাবে ভালোবাসা বাড়িয়ে দিতে চাইছে যীশু খ্রিস্টের মা। তখন আমি ওই আজকে দুপুরবেলা মা মারিয়াকে আমি দর্শন পেলাম এখানে বসে থেকে। তারপরে এখনও যেটা পেলাম, অনেক শক্তিশালী আমাকে প্রভু আশীর্বাদ করলো। তার জন্যে আমি অনেক অনেক ধন্যবাদ দিই। এই জন্যে আমাকে ডেকে নিয়ে এসেছিল প্রভু যীশু খ্রিস্টের নামে। আমি জয় যিশু। আমি দমদম ক্যান্টনমেন্ট মাদার তেরেসা প্যারিস থেকে। আমার এখানে আসার আজকের কথা ছিল না। রাত্রেবেলা আমার শিবরাজি আমাকে ফোন করে বললো তুমি যাবে রাত জাগরণীতে। আমি বললাম ঠিক আছে যাই, আমার তো অনেক সমস্যা, আমার ছেলেকে নিয়ে অনেক টেনশনের মধ্যে রয়েছি। আমার ছেলে অনেক সমস্যার মধ্যেই রয়েছে। তা যাই হোক আমি এসছি। আমার অনেক ব্যথা, আমার এই হাত আমি ঘোরাতে পারতাম না। এখন দেখছি আমি ঘুরিয়ে আমার পিঠের তোকাতে সব কিছু পাচ্ছি আমি। তার জন্য জয় যিশু আমার অনেক কষ্ট অনেকটাই দূর করে দিয়েছে। তার জন্য প্রভু যিশুকে ধন্যবাদ। জোরে তালি, জোরে। সবাইকে জয় যিশু। আমি নর্থ 24 পরগনা উমা প্যারিস থেকে আসছি।
আমি কোটাতে গেছিলাম আর আমার ঘুম হতো না, আমি হাই পাওয়ারের নার্ভের ওষুধ খেতাম, ঘুমের ওষুধ খেতাম, আর ডক্টর বলেছিল তুমি যখন এই ওষুধ ছাড়বে তুমি পাগল হয়ে যাবে। আর আমি প্রার্থনা করলাম, আমি কোটা থেকে কাঁদলাম, অনেক কিছু আমি যিশুর কাছে বললাম। আর যখন আমি বাড়িতে আসলাম ওষুধটা আমি ফেরত দিলাম, আমার কদিন ঘুম হচ্ছিল না। আর আজকে প্রায় 2 বছর ধরে আমি এত সুন্দর ঘুমাচ্ছি। আমি গত মাসে আমি এখানে এসেছিলাম, ভেবেছিলাম আমি সাক্ষ্য দেবো, কিন্তু আমি সাহস করে উঠতে পারিনি যে আমি কী বলবো। আর আমি কালকে আমার ভাবলাম যে না, আমাকে তো যেতেই হবে আর সাক্ষ্য দিতেই হবে যে এত সুন্দর ঘুম, বিনা ওষুধে আমি ঘুম পেয়েছি। আর আমাকে ডক্টর বলছে বা খুব ভালো জিনিস খাচ্ছ, তোমার ভিতরে সব শেষ। তাহলে না ডাক্তারবাবু, আমি ছেড়ে দিয়েছি এই ঘুমের ওষুধ। আর আমি কদিন ধরে এত আমার গ্যাসের সমস্যা, আমার মাথায় কষ্ট, আমি আজকে যে আসবো আর এত সুন্দরভাবে রাত জেগে আমি প্রার্থনা করতে পারবো আমি ভাবতেই পারিনি, কিন্তু পুরো সুস্থভাবে আমি প্রার্থনা করতে পেরেছি, তাই যিশুকে ধন্যবাদ। প্রেজ দ্য লর্ড। আমি তিয়াশা, কলকাতা থেকে আসছি, সেন্ট জোসেফ প্যারিশ। এখানে আমি আর আমার মা, আমি তখন অনেক ছোট, কি 12 কি তার বেশি বছর আগে আসতাম রাত্রি জাগরণ করতে। তখন থেকে আমরা চেষ্টা করছিলাম আমাদের জায়গা বিক্রি করার, কিন্তু কিছুতেই হয়ে উঠছিল না। তো ফাদার্সদের বলতাম, ফাদার জর্জকে বলতাম, ফাদার জর্জ বলতো অ্যাট দ্য রাইট টাইম ঠিক বিক্রি হয়ে যাবে, জিসাস শুনবে কথা, প্রেয়ার করো নিশ্চয়ই হবে। তো কিছুতেই হচ্ছিল না, অনেক কিছুর পরও হতেই চাইছিল না। বাট এই ইয়ারে আমাদের 12 বছরের বেশি লাগলো, বাট এই বছরে আমার পিসি সেই জায়গাটা কিনে নেয়। তো তাই জন্য আমি যিশুর মহান নামে ধন্যবাদ জানাই। ধন্যবাদ। ধন্যবাদ যিশু। ধন্যবাদ জানাই জয় যিশু। আমি বারাইপুর টাইস থেকে এসেছি, বাড়ি মহামায়া। আমি ডন বক্সে কাজ করি। তাই ঈশ্বর আমাকে অনেকে প্রার্থনা করতে বলে, তাই তাদের প্রার্থনাগুলো পূরণ হয়। অনেকে চাকরি পেয়েছে, অনেকে পেয়েছে, তাই আমাকে বলছে দাদা তুমি প্রার্থনা করেছো তাই আমার মেয়ের এইটা হয়েছে, দাদা প্রার্থনা করেছো আমার এইটা পূরণ। আমি বলি আমি জানি না, আমার পিতা জানে, আমার পিতার কাছে প্রার্থনা করি। অনেক সময় আমার জীবনে দুবার ঘটনা ঘটেছে। আমি কাজ করতে করতে আমি খুব ঈশ্বরের ভক্ত, ঈশ্বরের প্রতি আমার নাম প্রেমচাঁদ বইত। আর ঠিকই ঈশ্বর আমাকে এমন এমন সময় আমাকে দিয়েছে। এক সময় একজন বলছে আমাকে তোমাকে 30,000 টাকা মাইনে দেবো, তুমি যাবে বিদেশে। আমি বলছি ঈশ্বর তুমি আমাকে কি পরীক্ষা করছো, আমি কি জানি না। তার আগেও একদিন মাঝে আরেকজন বলেছে আমাকে যে তুমি অন্য জায়গায় যাবে, তোমাকে আরো মাইনে দেবো। আমি বলি আমি জানি না পিতা, তোমার প্রতি আমার ভরসা আছে, আমি জানি না তুমি আমাকে কোন পরীক্ষায় ফেলেছো। তবুও ঈশ্বরের কাছে আমি প্রার্থনা করি সবাই যেন আমার পরিবারের জন্য প্রার্থনা করে। জয় যিশু, জয় যিশু। সকলকে জয় যিশু। আমি এর আগে এসেছিলাম জামালখালিতে, একটা বড় সাক্ষ্য দিয়েছিলাম। আমি মৃত্যুর হাত থেকে বেঁচে উঠেছিলাম, আগের বারে সাক্ষ্য দিয়ে গেছিলাম। আমার এখানে একটা অপারেশন হয়েছিল, মানে খুব ডেঞ্জারাস অপারেশন। ডাক্তার বলে দিয়েছিল যে এটা অনেক কিছু হতে পারে, বিপরীত হতে পারে, কিন্তু ঈশ্বরের মহাগৌরবে প্রার্থনা করে আমি অনেক সুস্থ হয়েছিলাম। আর এখন যে বিশেষ আমার উদ্দেশ্য আমার সাক্ষ্য দেওয়ার, আমার ইচ্ছা করছিল না, কিন্তু আমার কেউ যেন ওটা তুলে দিল না, যা গিয়ে বলে আসে। আমরা এই জালালখালিতে আসতাম, করোনার পর থেকে একটা বন্ধ হয়ে গেছে, আসা বন্ধ। আজকে প্রথম এলাম। এর মাঝে অনেক সেকেন্ড স্যাটারডে আমরা প্রোগ্রাম করেছি। আমার স্কুলে চাকরি করি, সবাইকে নিয়ে আসবো। আমাদের অনেক অফিস স্টুডেন্ট ভাইয়েরা আছে, বোনেরা আছে, টিচাররা আছে, সব আসে। সবাই বলে যাবো যাবো যাবো, দিনের দিন আসতে সবাই পেছনে কেটে যাবে, এরকম করে করে আসা হয় না। এইবারও সবাই অনেকে বলেছিল আসবো, কিন্তু সবাই সময় আর যত কাছে আসছে, যাবে তো না আমার এই কাজ, না আমার ওই কাজ, কেউ এলো না। সব বলে তুমি যাচ্ছ তো আমার জন্য প্রার্থনা করবো। এই প্রার্থনা তো আমি সবার জন্যই করবো, তোমরা গেলে ভালো হতো। যাই হোক, ওরা আসতে পারে না, ওদের জন্য প্রার্থনা করবে, আপনারাও করবেন। আর আমার ভাই ভাই ও বলেছে, আমরা বলেছি ওকে বলছি, ও বলছে যাবো, আমি বলছি আমরা দুজন যাবো। তো আমার যেন মন থেকে একটা শয়তান বাধা দিচ্ছে যে দুজন যাবি, থাক, বৃষ্টি হচ্ছে। আর আমার অনেক নাইট জাগি না, রাত্রি জাগরণ বন্ধ হয়ে গেছে, ঘুম আমার 10টার পরে প্রচুর ঘুম পায়।
আমি বাড়িতে মানে থাকতে পারি না, আমার খাওয়া দাওয়াও আমি শোনো, কারণ সকালে ডিউটি যেতে হবে। আর হচ্ছে আমি রাত জাগতে পারবো না, কেন শয়তান আমাকে বাধা দিয়ে যাচ্ছে। ও ভাই বললো তুমি না গেলে আমি একাই যাবো, কারণ ও যাবে একা, ওকে একা ছাড়বো না, আমি যাবো। আমার ফ্যামিলিকে বললাম আমি যাবো, ও একটু বাধা দিল, চলে যাবে, মেয়েটা একা আছে, আমি একা থাকবো। আমার ঈশ্বর আছে, কোনো ভয় নেই, তোমরা ঈশ্বরে অধীনে আমি দিয়ে যাচ্ছি। তো এখানে এসেছি, আসার সময় ট্রেনের মধ্যে কী বলবো, আমার কলকাতা বজবাস চার্জ থেকে আসছি, আমি শিয়ালদা থেকে ট্রেনে উঠেছি, টিটাগড় এসছে, আমার পেটটা এত জোর মোচড়াচ্ছে জানে এই ট্রেনটা পটি করে দেবো, এমন আমার অবস্থা। আমি লজ্জা হাতে ফেলেছি, আমি বলছি সবাইকে, মানে শয়তান আমাকে বলছে নেমে যা, তুই এক্ষুনি নেমে যা। আমি ঈশ্বরকে ডেকে যাচ্ছি, প্রভু আমার এই পেটে যন্ত্রণা ঠিক করো, আমার বিশাল যন্ত্রণাতে থাকতে পারছি না। সকাল বলছি তুই নেমে বাড়ি যা, তোকে যেতে হবে না, থাকতে পারবি না, যাওয়ার গাড়িতে যেতে পারবি না তুই। আমি প্রার্থনা করছি আমি যাবো, আজকে আমি নেমেছি, আমি বাড়িতে আমি যাবো না, আমি গাড়ি থেকে যাবো, কিন্তু আমি ঘেমে চান করে যাচ্ছি। আমার ভাই বন্ধুকে বললাম, পাশে বসে আছে, শুভজিৎ আমার না অবস্থা খুব খারাপ, আমি কী করবো বলো তো, আমার পেটটা খুব মোচড়াচ্ছে, আমি আর থাকতে পারছি না, ঘেমে চান করে যাচ্ছি। ট্রেনের মধ্যে প্রচণ্ড ভিড়, হাওয়া বাতাসে পাচ্ছি না। তো ওকে বললাম কী করি বলো তো, তো বলছো তুমি এক কাজ করো, নেমে গিয়ে তোমার বাথরুম দেখে বলে পরের ট্রেনে আসো। তো যেন বললো ঠিক আছে তাই কর। আমি ঈশ্বরের এমন মহিমা, আমি যেখানে নামলাম সামনেই আমার টয়লেট, আর বাথরুমটাও ফাঁকা। আমি গেলাম, বেরোলাম, আমার বেরোবার সময় সব 5 জনের লাইন পড়ে গেল। আর ওই 5 জনের যদি লাইনে করে আমার লাইন থাকতো, তাহলে আজকে আমি এখানে আসতে পারতাম না। এইটা আমার মহা গৌরব যিশুর নামে ধন্যবাদ। প্রভু যিশু আমাকে সুস্থভাবে নিয়ে এসেছে। জয় যিশু জয়। জয় যিশু। আমি আজিমগঞ্জ পার্ক থেকে এসেছি, আমার বাড়ি কলকাতা পিঠেশ্বরী। আমার ঘরে খুব প্রবলেম ছিল, আমি ঘর করছিলাম, ঘরে বাধা পড়ে গিয়েছিল, দিয়ে আমি যিশুর কাছে প্রার্থনা করলাম, খেপির মতো হয়ে গেছিলাম, দিয়ে আমার প্রার্থনা যিশু শুনেছে, আমার জয় লাভ করেছি আমি। আর আমার মেয়ে মুখ খাওয়া হতো, দিয়ে এখন যিশুর কাছে প্রার্থনা করে আমার মেয়ের মুখটা এখন ভালো হয়ে গেছে, আর আমার সুস্থ লাভ করেছি আমিও। যিশু জয় হোক। ধন্যবাদ, যিশু জোরে থাকি। জয় যিশু। আমার সাক্ষ্য, আমি জালাখালি আগে আসতাম, কিন্তু মাঝখানে আসতে পারছিলাম না, আমি একটা সমস্যার মধ্যে পড়েছিলাম, আমি নিজের বাড়িটা চেঞ্জ করবো ভেবেছিলাম। তো সব প্যাকিং হয়ে গেছে, আমি একটা অন্য অফারে যাচ্ছি। আমি তার ক্যান্টনমেন্ট থেকে এসেছি, আমি সেন্ট প্যাট্রিক চার্চ থেকে এসেছি। তো রেল লাইনের ওপার এর ওপারের মধ্যে আমার রিজনাল মেরির প্রবলেম হয়, আমি রিজনাল মেরিতে আছি। তো তখন বললো, তখন আমি শুনে আমি বললাম ওই পারে গেলে তো আমি তাহলে এখানে আমার মতো নেওয়া আছে, তখন আমার সমস্যা হবে, তবু আমি কী করি। আমি 1 মাস আমি বাড়ি খুঁজে পাচ্ছি না, খুঁজে পাচ্ছি তো পছন্দ হচ্ছে না, আর পছন্দ হচ্ছে তো টাকা পয়সা কমপ্লিটভাবে হচ্ছে না, অনেক টাকা চেয়ে বসছে, আবার ঠিকঠাক হচ্ছে তো কোথাও না কোথায় যেন আমার বাড়িটা ভেঙে যাচ্ছে, দাম দিতে পারছি না। তখন প্রভুকে বললাম, প্রভু তুমি তোমার সন্তান আমি, এবং আমি মায়ের ব্রত দিয়েছি, যদি ওর পরে যেতে হয় তাহলে আমার নিজের মেয়ে থেকে সরে যেতে হবে, আবার নতুন করে অন্য জায়গায় গিয়ে আমাকে থাকবো, আমার সহ মারা আছেন, একটা জায়গায় প্রার্থনা করতে করতে যদি আবার আমাকে অন্য জায়গায় যেতে হয় তাহলে আমার খুবই অসুবিধা হবে। প্রভু তুমি আমাকে একটা ভালো ঘর তুমি জোগাড় করে দাও। প্রভুকে মহানামে ধন্যবাদ দিই, তিনি আমাকে খুব সুন্দর একটা ঘর উনি দিয়েছেন। আর ওই 1 দিনের মধ্যে আমি অবশ্য প্যাকিং আমার ছিল, তাহলে এটাকে শিফটিং করতে পারতাম। তো এরকম আসবো করে প্রভু এখানে আমি সাক্ষ্য গ্রহণ করবো, কিন্তু আমি প্রায় দিনই চেষ্টা করছি ঘরটা গুছিয়ে পরে আমি আসার জন্য। আমার সাথে আমারই একজন দিদি এসেছেন, মনীষা দাশগুপ্ত, ওনারা আমাদের 2 মাস থেকে আমরা চেষ্টা করছি এখানে আসবো,
বাট কিছু না কিছু কারণে আমি আসতে পারছি না। আজকেও সেরকমই মানে আসবো বলে ফাইনাল হয়ে আছি। আমার শরীর সকাল থেকে একদম মানে জবাব দিচ্ছিল না, মানে কালকে ফার্স্ট উইক প্রেয়ার ছিল শুক্রবার বলে, আজকে সকাল থেকে এত শরীর খারাপ হয়েছে প্রভু আজকেও কি আমি যেতে পারবো না। তো সত্যি কথা বলতে কি প্রভুকে ধন্যবাদ জানাই। তো যখন আমি না প্রভু শয়তান যতই যেভাবেই আমাকে দিক না কেন আমি আজকে যাবো, আমাকে কোনো বাধাই আমাকে আটকাতে পারবে না। আমি আসছি, শরীরটা খুব খারাপ নেই, বাট এখানে এসে আমার একটু দাঁতেরও প্রবলেম আছে, আমার ব্যথা করে, মাঝে মাঝেই ব্যথা করে, কথা বলতে কষ্ট হয়। কিন্তু এখনো পর্যন্ত প্রভু আমাকে দাঁতের পেনই আমাকে দেখা দিল না। এবং মনীষা যে আমার সাথে আসবে, ওর কালকে পর্যন্ত এত ঠান্ডা, সর্দি কাশি লেগেছে, জ্বর, বলে মৌসুমি আমি হয়তো যেতেই পারবো না। যে দেখো কিছু এ করো না, বাজে কথা বলো না, নেগেটিভিটি কথা বলো না, কারণ ঈশ্বর যখন আমাদের মনোনীত করেছে, বারবার যখন আমাদের ক্যান্সার হচ্ছে, এইবার আমরা যাবো, আমরা শয়তানকে জয় করবো। তাই প্রভুকে ধন্যবাদ দিই, আমরা জয় করে প্রভুর কাছে আসতে পেরেছি। জয় যিশু। জয় যিশু। আমি হলদিয়া থেকে এসেছি, আর আমাদের শ্রীকৃষ্ণপুর চার্চ সান্তানা গাইনি মা মাঝের বাড়ি থেকে আমরা এসেছি। আর প্রভু তো আমার জীবনে অনেক কাজ করছে, কিন্তু আমি কোনোদিন এখানে সাক্ষী দেই না। তো আমার যে দুটো দাঁতে পুরো পুঁজ হয়ে গেছিলো, আর পুঁজ দিয়ে পুঁজ বাড়াচ্ছে, আমি ভরসায় ছিলাম যে মানে কিছু এমনি এমনি আগে অন্য ভালো হয়ে যেত, কিন্তু ভালো হয়নি। তারপরে আমি ওই আমাদের বউ বলছে কি তুমি দেখছিস যে তুমি জেনে শুনেও তুমি বসে থাকো নি। তো আমি দাঁত দুটো তুললাম, যেভাবে হয়েছিল তো মনে হয় আর কিছুদিন থাকলে আমার ক্যান্সার হয়ে যেত। তো প্রভু আমার মনে দিতে আমি দাঁত দুটো তুলে দিলাম। দিতে দিতে আমার মেয়ে আমার কাছে ছিল, বলতেছে যে তোমার কি অবস্থা, দাঁত তুলছে। আমি কাছে ছিলাম, আমি দেখেছি, আর খুব কষ্টে দাঁত তুলছে। তো প্রভু খুব সুন্দরভাবে দাঁত তুলে দিচ্ছে, আর খুব সুন্দরভাবে আমি এখন সুস্থ হয়ে গেছি। আর গত বছরের সেপ্টেম্বর মাসে আমার এই আঙুলটা পুরো ব্যান্ড হয়ে গেছিল, একবারে ব্যান্ড, বাঁকাইতে পারতাম না। কিন্তু দেখো প্রভু কি সুন্দর, আমরা প্রভু বলেন যে ডাক্তার দেখায়নি, কিন্তু খুব অল্প ওষুধে আমি মানে একবারে সুস্থ হয়ে গেলাম। প্রভু আমাদের সঙ্গে সর্বদা আছে, আমরা যদি সেভাবে প্রার্থনা করি। বিপদে আপদে আমিও দেখেছি, বিপদে আমি কোথাও যাবো, ঝটপট করে আমার কাজগুলো কিভাবে গুছানো হয়ে যায়, প্রভু আমাকে ঠিক বের করে দিয়ে যাবে। তো প্রভুকে আমি সর্বদা, আমরা যেন সবাই যেমন বিশ্বাস করছি, সেই বিশ্বাসের কথা আমরা যেন চলি, যেন প্রভুকে খুশি রাখতে পারলাম, প্রভু আমাদের খুশি দিবে। এইভাবে আমরা যেন পথ চলি প্রভুর পথে। এটাই জয় যিশু। ধন্যবাদ যিশু, ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। জয় জানি।